Hey guys, this is Omar. You're watching Omar tutorial. ফিরে এলাম আজকের দিনে আরও একটা এডুকেশনাল কন্টেন্ট নিয়ে। বাংলার 12 লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ নির্ধারিত হতে চলেছে আগামী মঙ্গলবার 20 জুলাই। হ্যাঁ, গতকাল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন মধ্যশিক্ষা পর্ষদ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশ জারি করেছে। যে নোটিশে কী লেখা আছে সেটা আপনাদের সঙ্গে অবশ্যই বিস্তারিত শেয়ার করব। তো 20 জুলাই মাধ্যমিক পরীক্ষার্থীদের 2021 মাধ্যমিক পরীক্ষার্থী যাদের পরীক্ষাটা এবারে না নেওয়া হলেও রেজাল্ট কিন্তু প্রকাশ করা হচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ। তো কীভাবে আপনারা এই রেজাল্ট দেখবেন, কখন দেখা যাবে, শর্ত কি জানানো হয়েছে, সব কিছু এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। ভিডিওটা অবশ্যই ইনফরমেটিভ হবে, তার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। যারা এই চ্যানেলে নতুন ভিজিটর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও শুরুর আগে ভিডিওতে একটা লাইক করবেন। জানানো হয়েছে 20 জুলাই সকাল 9টায় ডিরোজিএ ভবন থেকে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করা হবে মাধ্যমিক পরীক্ষার্থীদের, এবং ঠিক সকাল 10টা থেকেই ছাত্রছাত্রীরা ওয়েবসাইটে তাদের ফলাফল জানতে পারবে এবং ওই দিনেই স্কুল থেকেই কিন্তু মার্কশিটটাও সংগ্রহ করা যাবে। তবে অবশ্যই উল্লেখ করব, এবছর 2021-এ কিন্তু মাধ্যমিক পরীক্ষার্থীদের ফলাফল প্রকাশের পরে কোনো রকম মেরিট লিস্ট তৈরি করা হচ্ছে না, যেহেতু পরীক্ষা নেওয়া হয়নি। কোনো রকম মেরিট লিস্ট প্রিপারেশন ছাড়াই কিন্তু ফলাফল প্রকাশিত হতে চলেছে এবছর 2021-এ। এবারে বলবো আপনারা কিভাবে রেজাল্ট দেখবেন। তো রেজাল্ট দেখার জন্য রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থ এই দুটোই ইনপুট করতে হবে। তো কোন কোন ওয়েবসাইটে দেখবেন তার লিস্ট অবশ্যই আমি ডিসকাস করব। এই বিষয়ে সবার আগে যারা কথা বলবো, সবথেকে পপুলার ওয়েবসাইট wbbresults.nic.in আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন। এছাড়া আমি ডেসক্রিপশানও সেট করছি। এছাড়া আপনারা দেখতে পাবেন indiaresults.com, exametc.com, তাছাড়া মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট আছে wbbse.gov.in, abpeducation.com, এছাড়া news18bangla.com, এছাড়া আরও অনেক ওয়েবসাইট আছে, আপনারা ডেসক্রিপশন বক্সে পাবেন। এরপরে বলবো আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে তো পাচ্ছেন, অফিসিয়াল ওয়েবসাইটে ফলাফল দেখার জন্য আপনাকে ভিজিট করতে হবে ঠিক সকাল 10টায় 20 জুলাই। কিন্তু তার আগেও আপনি ফলাফল প্রকাশের জন্য এখনই চাইলে ভিজিট করতে পারেন exametc.com। আপনি exametc.com ভিজিট করুন এবং সেই ওয়েবসাইটে গিয়ে আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বার এবং মোবাইল নাম্বার দিয়ে আপনারা প্রি রেজিস্ট্রেশন যদি ফিল আপ করে রাখেন ফর্মটা, সেক্ষেত্রে ফলাফল প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার মোবাইল নাম্বারে SMS-এর মাধ্যমেও আপনাকে রেজাল্ট জানিয়ে দেওয়া হবে। কারণ যখনই ফলাফল প্রকাশ হয় সেক্ষেত্রে সার্ভারে একটা হিউজ ট্রাফিক আসে, যার জন্য কিন্তু সার্ভারটা স্লো হয়ে যায়। তাই আপনাকে আমি সাজেস্ট করব প্রি রেজিস্ট্রেশন ফর্মটা আপনারা অবশ্যই ফিল আপ করুন exametc.com-এ, সেখানে ভিজিট করুন। আর যদি কীভাবে ফিল আপ করতে হয় সেটাও যদি জানতে চান সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করুন, আমি ভিডিও দিয়ে দেবো। এরপরে বলবো আপনারা অ্যাপের মাধ্যমে ফলাফল জানতে পারবেন। এজন্য আপনাকে যেতে হবে results.shiksha, এই ওয়েবসাইটে গিয়ে আপনারা একটা অ্যাপের লিঙ্ক পাবেন। সেই অ্যাপ মধ্যশিক্ষা পর্ষদের যে অ্যাপটা আছে সেই অ্যাপ আপনারা ইনস্টল করবেন, সেখান থেকেও আপনারা ফলাফল জানতে পারবেন। তাছাড়া আপনারা সরাসরি প্লে স্টোরে যেতে পারেন, প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন মাধ্যমিক রেজাল্ট 2021 লিখে সার্চ করলেই আপনারা যে অ্যাপ পাবেন সেই অফিসিয়াল অ্যাপটা ইনস্টল করে আপনারা ফলাফল দেখতে পারবেন। ভিডিও ইনফরমেটিভ মনে হলে অবশ্যই শেয়ার করতে থাকুন, ভিডিও অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে সঙ্গে থাকবেন।